এখন খুব ভোরবেলা, এখনো কেউ ওঠেইনি। আমরা দরজাটা ফাঁক করে বেরিয়ে এসেছি। এই যে রাস্তা দিয়ে হাঁটছি, সেই রাস্তাটা এখান থেকে সোজা উদয়পুর হয়ে দীঘার দিকে চলে গেছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে এই রাস্তা দিয়েই আসলাম, তারপর দেখলাম যে রাস্তাটার কনস্ট্রাকশন এখনো শেষ হয়নি, কনস্ট্রাকশন চলছে, তাই জন্য আমরা অন্য রাস্তা দিয়ে এলাম। আর এই চারধারে যে জঙ্গলগুলো দেখা যাচ্ছে, এটা এই জঙ্গলে আসলে কিছুই নেই, তাও এটা ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ে। বৃষ্টি এখন খুব ভয় লাগছিল, একদম ভোরবেলায় কেউ নেই, শুধু আমরা কজন আছি। এই চারধারে স্টারফিশগুলো দেখা যাচ্ছে, মেনগুলো জোয়ারের সময় চলে এসেছে, আবার ভাটার সময় যেতে পারেনি, আটকে গেছে। এখন জোয়ারের জন্য সমুদ্রের জল বাড়ছিল, তাই জন্য আর বেশিক্ষণ থাকলাম না, আমরা তাড়াতাড়ি হোটেলে ফিরে এলাম। এটা হচ্ছে আমাদের থাকার জায়গার গেট। এই সামনেটা এটা মেন রাস্তা, এই মেন রাস্তা সোজা চলে গেছে একদম বিচের দিকে, যেমনটা কালকে দেখিয়েছিলাম। তারপরে এই যে নিচে রাস্তা দেখা যাচ্ছে, এটা সোজা চলে গেছে আমাদের বাড়ি পর্যন্ত। এই দুদিকে এরকম সুন্দর বাগান করে রাখা হয়েছে। ওই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই সাদা বিল্ডিংটা হচ্ছে কনফারেন্স রুম। এটা কিছু একটা রুম টাইপের হবে, এইটা জানি না, কিচেন টিচেন হবে। যে দিকটা তো সুন্দর বাগান আছে। এইটা হচ্ছে আমাদের থাকার জায়গা, আমরা এইটায় আছি। থাকার জায়গাটা খুবই সুন্দর। পাশে এদিকে আর একটা থাকার জায়গা আছে, এদিকেও বাগান আছে, মানে অনেক ওপেন কনসেপ্ট, অনেক বাগান টাগান আছে। আর যেরকম দেখাচ্ছি, এই সাইডটা হচ্ছে পুরো সমুদ্র। এই যে উপর থেকে আঙ্কেলরা আর আন্টিরা বসে হাই করছে, আর পুরো হোম রিসর্টটা এইটাই আমাদের ফেভারিট জায়গা ছিল। এখানে বসে বসে অনেকেই সমুদ্রের হাওয়া খেত। আমি দোলনাটায় দোল খাচ্ছি। আঙ্কেল, অরিন্দম আঙ্কেল আর জ্যোতি আঙ্কেল গেটটা দেখছিল। গেটটা কেন জানি না বন্ধ থাকতো, এই গেট দিয়ে যদি খোলা থাকতো তাহলে এটা তো ডাইরেক্ট একদম বিচে যাওয়ার গেট। যদিও আমরা 3-4 বার গেটটা টপকেও বিচে গেছি। এই যে বাকিরা এখানে বসে সমুদ্রের হাওয়া খাচ্ছে। আমরা লাস্ট বারের মতো এই জায়গাটায় বসে আছি। আজকে আমাদের শেষ দিন, আজকে আমরা তালসারি ছেড়ে চলে যাব। এর মধ্যে জ্যোতি আঙ্কেলকে আর আন্টিকে রিসর্ট থেকে ডাকলো একটা গাছ লাগানোর জন্য। আমরা অবশ্য দেখতে পাইনি, আমরা তখন বিচে ছিলাম। হয়তো বছর খানেক পর যখন আসবো তখন দেখবো এই গাছটাই বড় হয়ে গেছে, বা হয়তো এই গাছটা দেখার জন্যই বছর খানেক পর আবার আসতে হবে একবার এখানে। আমরা এখন তালসারি থেকে বেরিয়ে গেছি, তবে আমরা এখন ডাইরেক্টলি বাড়ি যাচ্ছি না। আমরা এখন রাস্তায় বিচিত্রপুর দেখে তারপর বাড়ি যাব। বিচিত্রপুরে একটা ম্যানগ্রোভ ফরেস্ট আছে, এটা তালসারি থেকে খুব একটা দূরে না। সে চন্দনেশ্বর মন্দিরে আগের দিন গেছিলাম, তার সামনে দিয়ে এই রাস্তাটা সোজা চলে এসেছে। রাস্তাটা খুবই সরু, বাড়ি ঘর দোর বাগানের পাশ দিয়ে এসে বিচিত্রপুরে ঢুকে গেছে। দূরে যে ম্যানগ্রোভ ফরেস্টগুলো দেখা যাচ্ছে, ওগুলো যেতে গেলে নৌকো করে যেতে হবে। এখানে বোট রাইডও হয়, চাইলে নৌকো করে ওইখানে যাওয়া যায়। একদম যে সি মাউথটা, সেই সি মাউথ অবধি নিয়ে যাবে।
বোট রাইডিং এ ম্যানগ্রোভ ফরেস্টটা ঘুরতে যাব কি যাব না এই নিয়ে অনেকক্ষণ পর্যন্ত একটা ঝগড়া চলছিল। মারা আর আমরা বলছিলাম যে বোট রাইডে যাওয়া উচিত, কিন্তু আঙ্কেলরা বাবারা বলছে যাওয়া উচিত না। এই নিয়ে বেশ খানিকক্ষণ ঝগড়াই হলো, শেষ পর্যন্ত আমাদের বাইরে বোট রাইডে যেতেই হলো। এইটা কিন্তু কোনো নদী না, এটা ব্যাক ওয়াটার, মানে সমুদ্রের জলটা এরকম পিছনের দিকে ঢুকে গেছে। আর এই জলটা পুরো নোনা জল। ব্যাক ওয়াটারটা দেখে মনে হচ্ছিল এটা খুবই গভীর, আর মনে হচ্ছিল এতে কুমির থাকতে পারে। মানে আমাদের যে পাইলট আঙ্কেল, সেই পাইলট আঙ্কেল বললো যে এটা যেহেতু ব্যাক ওয়াটার তাই জন্য পুরো নোনা জল, আর তাই জন্য কুমির নেই। বহু বছর আগে একবার একটা কুমির ঢুকে পড়েছিল ঠিকই বন্যার জন্য, তাও ফরেস্ট ডিপার্টমেন্ট সেটাকে নিজ জায়গায় রেখে আসে পড়ে। আন্টি বলছিল যে চারপাশে দেখে নাকি সুন্দরবন টাইপের মনে হচ্ছে। যদিও আমরা সুন্দরবন যাইনি, তাও মনে হলো বোধহয় ম্যানগ্রোভ ফরেস্টের জন্য জায়গাটাকে সুন্দরবনের মতো মনে হচ্ছে। দেখো এটা কি দারুণ দেখতে লাগছে, কি দারুণ দেখতে লাগছে। দেখ এটা কিন্তু দারুণ লাগছে। আমরা টোটাল আধ ঘন্টা কাটাবো। এই যে ম্যানগ্রোভ গুলো, বস এটা বস, এটা কি ধরনের? হ্যাঁ বস না, কাজের জন্য কিন্তু জানি না, এটা আমার মনে হয় পাখিদের জন্য। সি মাউথের কাছে যেখানে ম্যানগ্রোভ ফরেস্টটা, সেখানে নৌকো থেকে নেমে ঘোরা যায়, কিন্তু আমাদের হাতে মাত্র আধ ঘন্টাই টাইম ছিল ঘোরার জন্য। কিছু নেই, হ্যাঁ ঠিকই আছে। এর থেকে তোমার মোবাইল দিলা মিস করছিলাম, তুমি আসতে দিচ্ছিলে না কেন? ওই ঠিক হয়েছে, এই কথাটা আমি বলতে পারছিলাম না, তুমি বলে দিও। হ্যাঁ চলো, হ্যাঁ চলো, তো কেউ রাজি হচ্ছে না। কি জায়গা, চারদিকে ম্যানগ্রোভ। দাঁড়া এই তোমরা মিসই করতাম, বলো না এলে মিসই করতাম। এই সর একটা চারদিকে ভাটার জন্য ছোট ছোট নদীর মতো হয়ে আছে বা পাডেলের মতো হয়ে আছে। নানা উপায়ে সেরকম নদীগুলো পেরোলাম। একজন জুতো পরে আছে বলে আসতে পারছে না। সকালবেলা স্নান করতে গেলাম, বসে আছি, বসে হেবে আমাদের এতটা হয়ে যাচ্ছে, বসে এতটুকু জল। এই ঐতিহাসিক মুহূর্ত ক্যামেরা বন্দী হয়ে রইল। কোথাও কোথাও যে পাডেল গুলো সেখানে খেলতে খুব মজা লাগছিল। পা তো বেশি ডুবছিল না, গোড়ালি অব্দি, তাও ওতেই মজা লাগছিল। এখন ভাটার সময়, তাই জন্য জলটা সমুদ্রের দিকে চলে যাচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি জল আমি কোনোদিন সমুদ্রে যেতে দেখিনি। ইংল্যান্ড জায়গায় জল পড়লে যেরকম ভাবে জল নেমে যায়, সেরকম ভাবে ডাঙা থেকে সব জল সমুদ্রে চলে যাচ্ছে। হ্যাঁ এই বিচ, এটা প্রায় বিচ। দেখো এই জায়গাটা দেখে গভীর জঙ্গল মনে হলো, আসলে এখানে সেরকম জন্তু জানোয়ার কিছুই নেই, শুধু বুনো মোষ আছে, বুনো শুয়োর আছে। সে যে পাখিগুলো কোস্টের দিকে থাকে মাছ টাছ ধরে খায়, সেরকম পাখি তো চারদিকে অজস্র ভরে আছে। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফিশিং ক্যাট। এখন আমরা বিচিত্রপুরেই আছি। এটা হচ্ছে, আমরা ওইখানে ছিলাম জোয়ারের সময়, এগুলোতে বেশি জল নেই, ওখান থেকে হেঁটে হেঁটে এখানে এসেছে ম্যানগ্রোভ। এখানে সব গাছ অবশ্য ম্যানগ্রোভ না, কিন্তু বেশিরভাগ গাছ হলো ম্যানগ্রোভ। আসছি চল হয়ে গেছে, চল তো বলো। হয়ে গেল। আমাদের আরেকটু ঘোরার ইচ্ছে ছিল, একবার ওদিকে গেলাম, কিন্তু তারপরই ডাক পড়লো।
না, আমাদের আবার বোট রাইড করে যেতে হবে যেখান থেকে উঠেছিলাম সেইখানে। কিন্তু একটা ব্যাপারে আমার দেখে খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে টুরিস্টরাই গিয়ে জায়গাটা নোংরা করে রেখেছে, চারদিকে প্লাস্টিক বোতল ফোতল ছড়িয়ে রেখেছে। আর আরেকটা জিনিস খারাপ লাগলো, সেটা হচ্ছে যদি আরো খানিকক্ষণ সি মাউসটায় থাকা যেত। আধ ঘন্টা বড্ড কম সময় লেগেছে, আর সি মাউসটাও তো অতটা সুন্দর ছিল। এবারের ট্রিপটা একটা উইকেন্ড ট্রিপ ছিল, খুবই ছোট ট্রিপ ছিল, তাও এবারের ট্রিপটা খুব ভালো লেগেছে। আমি অনেক কিছু দেখেছি যেগুলো এর আগে কোনোদিন দেখিনি, যেমন জ্যান্ত স্টারফিশ দেখলাম বিচটায়, সেটা আগে দেখিনি। তারপর তালসারির বিচে যতটা ভিড় হয়ে ভেবেছিলাম ততটাও ভিড় হয়নি। আর বিচিত্রপুরে গোটা একটা ম্যানগ্রোভ ফরেস্ট দেখলাম প্রথমবারের জন্য। তো এবারের ট্রিপটা খুবই ভালো লেগেছে। আমাদের এবারে ট্রিপ এখানেই শেষ হলো। যদি এরকম কন্টেন্ট আরো দেখতে হয় বা আমার সাথে আরো ঘুরতে হয়, তাহলে আমার চ্যানেলটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। হাওড়া ব্রিজ তো ওই পারেরটা, ওইদিকে জানলা দিয়ে টাকা বাইরে টাকা হাওড়া ব্রিজ দেখা তো